তো চলে আসলো HTML এর পরবর্তী আরেকটা ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টাইল ট্যাগ সম্পর্কে। স্টাইল ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাগ। এই ট্যাগ দিয়ে আপনি একটা টেক্সটকে যা খুশি তাই করতে পারবেন। HTML শিখতে গেলে স্টাইল ট্যাগ নিয়ে অবশ্যই ভালো নলেজ থাকতে হবে আপনার। তো আজকে আমরা স্টাইল ট্যাগ নিয়ে আপাতত 4টা কাজ করব। তাদের মধ্যে 1 নাম্বার হচ্ছে টেক্সট কালার। একটা টেক্সটকে কিভাবে কালার করতে হয়, বা একটা ওয়ার্ডের যতগুলো লেখা থাকে বা একটা সেন্টেন্সের যতগুলো লেখা থাকে, এই সবগুলো লেখাকে আমরা কিভাবে বিভিন্ন ধরনের কালার দিতে পারি, সেটা যে কোনো কালার হতে পারে। তো এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে দেখতে পারতেছেন আমি কিন্তু টেক্সট লেখাটাকে ব্ল্যাক রাখছি আর কালার লেখাটাকে কিন্তু রেড করে দিয়েছি। তো এই কাজটা করব আমরা স্টাইল ট্যাগ দিয়ে। তারপর যেটা শিখবো সেটা হচ্ছে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার। একটা টেক্সট বা একটা সেন্টেন্সের নিচে যে জায়গাটা থাকে মানে পিছে ব্যাগে, সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে চেঞ্জ করতে হয় এক্সাম্পল হিসেবে যদি দেখতে চান তাহলে দেখেন আমি কিন্তু টেক্সটের নিচে যে একটা জায়গা আছে সেই জায়গার ভিতর কিন্তু কালার দিয়ে রাখছি ব্লু কালারের। তো এটাকেই বলে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে সেট করতে হয় সেটা শিখবো আমরা স্টাইল ট্যাগ দিয়ে। তারপর যেটা শিখবো সেটা হচ্ছে ফন্ট সাইজ। আপনি আপনার ইচ্ছা মতো কোনো ওয়ার্ডের বা কোনো সেন্টেন্সের বা একটা লেটারকেও আপনি অনেক মানে নিজের ইচ্ছা মতো আপনি বড় করতে পারেন, আবার ছোটও করতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। তো এটাই হচ্ছে ফন্ট সাইজ। তারপর যেটা শিখবো সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি হচ্ছে যারা বেসিক মাইক্রোসফট ওয়ার্ড ট্রেনিং করছেন তারা কিন্তু অনেক ফন্ট ইউজ করছেন, যেমন হচ্ছে এরিয়াল, এরিয়াল ব্ল্যাক, তারপর হচ্ছে সেলিব্রি, তারপর সুতনি এমজি। তো এগুলো হচ্ছে ফন্ট। তো ফন্টটা ইউজ করলে কি হয়, লেখার ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনারা দেখেন আমি কিন্তু এই যে টেক্সট ফন্ট ফ্যামিলি যে লেখাটা লিখছি এটার স্টাইলটা কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে, বাকি তিনটার থেকে কিন্তু একটু আলাদা। তো এটাকেই বলে ফন্ট ফ্যামিলি। তো এটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখাবো, ঠিক আছে। তো এগুলো দেখানোর জন্য চলেন আমরা আমাদের আগের কোডগুলোতে চলে যাই। তো আমরা চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। এসে কিন্তু দেখতেছেন কিছু কোড আগে থেকে লেখা আছে। এই কোডগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো হচ্ছে আমরা আগের ভিডিওতে যে প্র্যাকটিস করছিলাম সেই কোডগুলাই কিন্তু এখানে আছে। তো এগুলোর আউটপুট হিসাবে কি ছিল যদি দেখে নেই, তাহলে দেখেন আউটপুট কিন্তু এই টাইপের কিছু একটা ছিল। এখানে আমরা একটা H1 হেডিং ট্যাগ দিছি, তারপর হচ্ছে হ্যালো এবং বাংলাদেশের মাঝখানে কিছু স্পেস দিছি, তারপর এই সাইডে হচ্ছে সুপারস্ক্রিপ্ট করছি, এই যে 12-র উপরে কিন্তু টিএইচটাকে নিয়ে গেছি। তারপর এক্স স্কোয়ার কিভাবে লিখতে হয় সেটা দেখাইছি। তারপর হচ্ছে পানির সংকেতটা কিভাবে লিখতে হয় সেটাও দেখাইছি। তারপর নিচে 2টা প্যারাগ্রাফ ট্যাগ নিছি। এই ছিল আমাদের গত পর্বের কাজ। এবার আমরা এগুলো সবকিছু ডিলিট করে দেব। এই বডির ভিতর থেকে আগের কাজগুলোকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। দেখেন আমাদের বডি কিন্তু ফাঁকা, কিছুই নাই, ঠিক আছে। এবার যদি সেভ করি, সেভ করে এসে যদি রিলোড করি আমাদের ওয়েবসাইটে সবকিছু কিন্তু চলে গেল। এবার আমরা নতুন করে কাজ করব। তো আমি গেলাম ভিএস কোডে গিয়ে এবারও আমি একটা হেডিং ট্যাগ নেই, H1টাই নিলাম, সব থেকে বড় হেডিং ট্যাগটাই নিলাম। আবার বলে দিলাম এখানে যে হ্যালো বাংলাদেশ, ওকে। তারপর আমি আবারও একটা পি ট্যাগ নিব, মানে প্যারাগ্রাফ ট্যাগ। এর ভিতর আমি বলে দিলাম লরেম, 120টা ওয়ার্ডই নেই, ওকে। ইন্টারপ্রেস করলাম, আমার 120টা ওয়ার্ড চলে আসলো। তারপর আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, এর ভিতরে আমরা বলে দিব লরেম 120। এবার সেভ করে এসে যদি রিলোড করি তাহলে দেখবো আগের মতো কিন্তু চলে আসছে, ঠিক আছে। বাট হ্যালো বাংলাদেশ লেখাটা কিন্তু লেফটে রয়ে গেছে, এটা মাঝখানে আসে নাই। এবার এটাকে আনার জন্য আমরা স্টাইল ট্যাগ ব্যবহার করব। আমরা কিন্তু আগে অ্যালাইন দিয়ে করছিলাম, বাট এবার স্টাইল করব। তো এই যে H1 এর ওপেনিং ট্যাগটা দেখতে পারতেছেন, এর ভিতরে কিন্তু লেস দেন গ্রেটার দেন এর ভিতর মানে H1 এর পরে একটা স্পেস দিতে হবে, ওকে। একটা স্পেস দিলাম, ফাঁকা কিন্তু হইলো। তো এরপরে আমরা সেই ট্যাগের নামটা বলে দেব স্টাইল। স্টাইল ট্যাগের নামটা বলে দিলাম স্টাইল ট্যাগ, তারপর ইকুয়াল একটা সাইন দিলাম, তারপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে মানে শেষ করে দিছি, ঠিক আছে। সেটা সিঙ্গেল কোটেশনও হতে পারে, এটা আপনারা জানেন। আমি যদি আবারও লিখি যে স্টাইল, তারপর হচ্ছে ইকুয়াল সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, দুইটা দেওয়া লাগবে, ঠিক আছে। তো আমি সিঙ্গেল কোটেশন দিয়ে দিয়েছি। দিয়ে এর ভিতর আমি যদি এবার বলে দিই যে টেক্সট অ্যালাইন, টেক্সট তারপর হচ্ছে কি মাঝখানে একটা হাইফেন, তারপর হচ্ছে অ্যালাইন, বানানটা কিন্তু ঠিকভাবে লিখতে হবে। তারপর হচ্ছে একটা ক্লোন, আমি আবারও লিখতেছি, একটু লক্ষ্য রাখবেন যে টেক্সট হাইফেন অ্যালাইন, তারপর হচ্ছে একটা কুলন দিতে হবে, এটা কিন্তু সেমিকুলন না, জাস্ট কুলন লিখে যদি এবার লিখেন সেন্টার, ওকে। তো এটা কি বুঝাইলাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, স্টাইল ট্যাগের ভিতর বলে দিচ্ছি। এবার যদি সেভ করে এসে রিলোড করি তাহলে দেখবো আমাদের হ্যালো বাংলাদেশ লেখাটা কিন্তু মাঝখানে চলে আসছে। আমরা এর আগের বার কি করছিলাম, জাস্ট অ্যালাইন দিয়ে সেন্টার বলে দিয়েছিলাম, সেটা কিন্তু ভালো একটা প্র্যাকটিস ছিল না।
সেটা আপনারা ট্যাগ করার চেষ্টা করবেন। জাস্ট আমি এমনিতে দেখানোর পারপাসে সেটা করছিলাম। এবার থেকে যখনই কিছু করবেন তখন এই স্টাইল ট্যাগটা দিয়েই করবেন। স্টাইল ট্যাগ তার ভিতর বলে দিবেন ডাবল কোটেশনের ভিতর যা যা করতে যাচ্ছেন। তো আমি এটাকে এখন কি করতে হবে জানেন, একটা সেমিকোলন দিতে হবে, মানে বোঝাতে হবে যে আমার এই পুরোটার কাজ শেষ, টেক্সট অ্যালাইন সেন্টারের কাজ শেষ, তার মানে শেষে একটা সেমিকোলন দিতে হবে। ওকে, সেমিকোলন দিলাম। এবার আমাদের ফার্স্ট কাজ কি, আজকের কাজ হচ্ছে টেক্সটটাকে কালার করা। ওকে, তো টেক্সট কালার জন্য এই সেমিকোলনের পরে এখানেই বলে দিতে পারেন, এই স্টাইল ট্যাগের ভিতরে এই সেমিকোলনের পরে আপনারা বলে দিতে পারেন এখানে যে জাস্ট কালার। এখন কি কালার করতে যাচ্ছেন, আমি চাচ্ছি রেড কালার করতে, লাল কালার, তো একটা কোলন দিতে হবে, এটা কিন্তু সেমিকোলন না, জাস্ট কোলন, দুইটা ফুটা। ওকে, তারপর দিলাম রেড, দিয়ে আরেকটা সেমিকোলন দিয়ে দিলাম শেষে, মানে এটা আমাদের আরেকটা কাজ শেষ, সেহেতু সেক্ষেত্রে হচ্ছে সেমিকোলন। এবার যদি সেভ করে এসে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি, রিলোড করি, তাহলে দেখেন আমাদের কিন্তু হ্যালো বাংলাদেশ লেখাটা কিন্তু কালারেবল হয়ে গেছে। ওকে, তো এটা যে কোনো কালার করতে পারেন, আমি রেডের বাদ দিয়ে রেডের জায়গায় যদি বলে দিই ব্লু কালার, ওকে, জাস্ট ব্লু লিখে দিলাম, সেভ করে এসে রিলোড করি, তাহলে দেখেন এটা কিন্তু ব্লু কালারের হয়ে গেছে। তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার করতে পারেন এখানে। ওকে, আমি যদি চাই যে ইয়েলো কালার করব, ইয়েলো মানে হলুদ কালার, সেভ করে রিলোড করলাম, দেখেন এটা হলুদ কালার হয়েছে, আমার সাদার মধ্যে বেশি একটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমি এটাকে আবার কি কালার দেবো, যে কোনো কালার দিতে পারি, আমি এই যে গ্রে কালার করে দিই বা ম্যাজেন্টা একটা কালার করে দিই, এখানে কিন্তু কালার সাজেস্ট করতেছে, আমি ম্যারন কালার দিয়ে দিলাম। সেভ করে এসে যদি রিলোড করি তাহলে দেখেন এটা কিন্তু ম্যারন কালার হয়ে গেছে। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে কালার করতে হয় একটা টেক্সটে খুব সহজে স্টাইল ট্যাগের মাধ্যমে। তো এবার আমি সেম কাজটা এই পি ট্যাগের ভিতর করব, মানে এই প্যারাগ্রাফের লেখাগুলোকে আমি কালার করতে যাচ্ছি। তো আমি এই পি ট্যাগের ভিতর একটা স্পেস দিয়ে এখানে বলে দিব স্টাইল, দিয়ে ইকুয়াল দিয়ে কোটেশন দিয়ে দিব দুইটা। এর ভিতর আমি যদি এখন বলে দিই যে কালার, কালার হয়ে যাও ব্লু, জাস্ট লিখে দিলাম ব্লু কোলনের পর, তারপর দিতে হবে সেমিকোলন দিয়ে দিলাম। এবার সেভ করে এসে যদি রিলোড করি তাহলে দেখেন আমার প্যারাগ্রাফের লেখা কিন্তু কালারেবল হয়ে গেছে। ওকে, নীল কালার। তো সেম কাজটা আমি হচ্ছে নিচের প্যারাগ্রাফ ট্যাগের সঙ্গে করব। তো আমি নিচের প্যারাগ্রাফ ট্যাগে যাই, এখানে গিয়ে একটা স্পেস দিয়ে এখানে বলে দিই যে স্টাইল ইকুয়াল সাইন, তারপর হচ্ছে ডাবল কোটেশন, এর ভিতর আমি বলে দিই যে কালার, কালার বড়ি দিলাম, একটা কালার কিছু একটা দিয়ে দিই, এখানে সাজেস্ট করতেছে আমাদের, আমি বলে দিলাম এইটা। ওকে, মিড নাইট ব্লো। এবার সেভ করে যদি রিলোড করি তাহলে দেখেন এটাও কিন্তু যে কালার হয়ে গেছে, হয়েছে বাট বেশি একটা বোঝা যাচ্ছে না কালারটা, তো আমি কালারটা চেঞ্জ করে দিই, আমি চেঞ্জ করে দিয়ে রেড কালার করে দিই। ওকে, এবার সেভ করি রিলোড করি তাহলে দেখেন এটা কিন্তু রেড কালারের হয়ে গেছে। এবার আপনারা শুধু রেড ব্লু এগুলা কালার ছাড়াও কিন্তু অসংখ্য কালার রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন। সেগুলো ব্যবহার করতে গেলে কি করতে হবে, আপনি আপনাদের ব্রাউজারে এসে একটা নিউ ট্যাব ওপেন করে এখানে কিন্তু বলে দিতে পারেন যে HTML কালার কোডস, দেখেন HTML কালার কোডস লিখে যদি ইন্টার বারে প্রেস করেন তাহলে কিন্তু চলে আসবে যে এই লিঙ্কটাতে ঢুকে যাবেন, HTML কালার কোডস। তো আমি ঢুকে গেলাম, এইখানে দেখেন এখান থেকে আপনি অসংখ্য কালার চুজ করতে পারেন। এই যে এটাকে যদি চাপ দিয়ে ধরে ওঠানামা করেন তাহলে দেখেন অনেকগুলো কালার কিন্তু বের হবে। তো আমি চাচ্ছি এই কালারটাকে ইউজ করতে, তো আমি এই যে এখানে কিন্তু একটা ক্লিক করে সিলেক্টও করতে পারি, একটু সাদার মধ্যে একটু ব্লু, বা আমি এখানে থেকে একদম গাঢ় কালারটা নিতে পারি, এখানে একটা ক্লিক করলাম করে এবার আমরা এটাকে ইউজ করব কিভাবে, এই যে এখানে কিন্তু কোড দিয়ে দিছে, এই কোডটাকে কপি করবেন, এখানে রাইট ক্লিক করে কপিতে যাবেন, কপি করে এবার এসে আপনার রেডের পরিবর্তে এটাকে পেস্ট করে দিতে পারেন কন্ট্রোল ভি, বা এখানে রাইট ক্লিক করে এই তো পেস্ট করে দিলেন। এবার সেভ করে যদি খুশি মনে এসে রিলোড করেন আপনাদের ওয়েবসাইট, তাহলে কিন্তু কালার হবে না, কালার হয় নাই, কারণ এখানে ওরা বলে দিছে যখনই কালার নিবা এটা হচ্ছে কালার কোড, কালার কোডের আগে তোমাকে একটা হ্যাশ সাইন দিতে হবে, দেখেন হ্যাশ, এই হ্যাশটা দেওয়ার পর তুমি এই কোডটা ইউজ করতে পারবা। তা আমরা সেম কাজটাই করি, এই কালারের আগে একটা হ্যাশ দিয়ে দিলাম, হ্যাশ। এবার সেভ করে এসে যদি রিলোড করি আমাদের ওয়েবসাইট তাহলে কিন্তু দেখবা দেখেন নিচেরটা কিন্তু কালারফুল হয়ে গেছে। তো আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারেন, আমি এটাকে চাচ্ছি ইউজ করতে, আমি এখানে ক্লিক করলাম করে এই কোডটাকে কপি করলাম করে এখানে এনে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, এক সেকেন্ড, ওকে, জাস্ট পেস্ট করে দিছি। এবার সেভ করে এসে যদি রিলোড করি তাহলে দেখবো আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে কালার চেঞ্জ করতে হয়। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে RGB কালার। RGB কালার লিখতে গেলে কি করতে হবে, জাস্ট কালারের পর হ্যাশটাকে কেটে দিলাম, দিয়ে জাস্ট বলবেন যে RGB লিখে প্যারেনথিসিস ওপেন ক্লোজ, মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এটার ভিতর আপনারা যে কোনো কোড দিয়ে দিতে পারেন, যেমন আমি দিলাম 120, 540, এমনিতে কিন্তু দিতেছি
800 দিয়ে দিলাম। সেভ করে যদি রিলোড করি এখানে, তাহলে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যে কোনো আপনারা কোড দিতে পারেন। আমি ধরেন এখানে দিতেছি যে 150 করে দিলাম, আর এখানে করে দিলাম 140, আর এখানে করে দিলাম 900। ওকে, 900 সেভ করে যদি এসে রিলোড করি এখানে, তাহলে দেখেন কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে। তো আপনারা আরজিবিও কালারও ইউজ করতে পারেন। ওকে, আমাদের কালারের কাজ কিন্তু শেষ। আপনারা যে কোনো জায়গায় করতে পারেন স্টাইল ট্যাগের মাধ্যমে। এবার আমরা করব ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি চাচ্ছি এই হ্যালো বাংলাদেশের নিচে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে কালার করতে। তো এটা করতে খুব ইজি। আমরা এই যে H1 হেডের মধ্যে চলে যাব, এই স্টাইল ট্যাগের ভিতর চলে যাব, এই যে এইখানে। তো এখানে জাস্ট বলে দিব যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড লিখলাম, লিখে কিন্তু একটা হাইপেন দিছি, দিয়ে তারপর কালার, তারপর হচ্ছে কুলনটা দিছি। কুলন দিয়ে এর ভিতর আমি বলে দিতে পারি কি কালার দিব। আমি চাচ্ছি যে ব্লু কালার দিতে, জাস্ট বলে দিব যে ব্লু। ওকে, এবার সেভ করে এসে যদি রিলোড করি তাহলে দেখবো এটা নিচ দিয়ে কিন্তু ব্লু কালার হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন হ্যালো বাংলাদেশের নিচে কিন্তু ব্লু কালারটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। ওকে, এবার আমি চাচ্ছি যে ব্লুর উপরে এটা হোয়াইট কালারে লেখা থাকবে। তো এটা আমি কিভাবে করব, জাস্ট কালারটাকে চেঞ্জ করে দেবো। এই যে আমাদের কালার করেছিল, এই যে এটাকে জাস্ট আমরা বলে দিলাম যে হোয়াইট। ওকে, এবার যদি এসে রিলোড করি তাহলে দেখেন এই কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। নিচে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, আর উপরে লেখাটা হচ্ছে টেক্সটের কালার হচ্ছে হোয়াইট। তো আমি সেম ভাবে প্যারাগ্রাফের নিচেও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমি এই যে পি এর মধ্যে আসলাম, স্টাইলের মধ্যে আসলাম, এসে এই যে সেমিকোলনের পরে এখানে বলে দিব যে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কি করব, আমরা করে দিলাম একটা কালার দিয়ে দিলাম, ভায়োলেট দিয়ে দিলাম। এবার সেভ করে এসে যদি রিলোড করি তাহলে দেখেন নিচ দিয়ে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ঠিক আছে, তো সেম ভাবে আমি নিচের প্যারাগ্রাফ টেকটার সাথেও করতে যাচ্ছি। তো আমি নিচে প্যারাগ্রাফ করি, এই তো প্যারাগ্রাফ স্টাইলের ভিতরে এসে এখানে বলে দিব যে ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালার দিয়ে দিই এখান থেকে চুজ করে। ধরেন আমি টমেটো কালার দিব, টমেটো লিখে দিলাম। এবার যদি এসে রিলোড করি তাহলে দেখেন এটার নিচে কিন্তু টমেটো কালার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারকে সেট করতে হয়, আপনার জেনে গেলেন ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়ে। ঠিক আছে, স্টাইল ট্যাগের মধ্যে। এবার আমাদের আরেকটা কাজ কি ছিল, সেটা ছিল ফন্ট সাইজ বড় করা এবং ছোট করা। ঠিক আছে, তো সেটা আমরা হেডিং এর সঙ্গেই করি। এই হ্যালো বাংলা লেখাটাকে আমি আরো বড় করতে যাচ্ছি। সেটা কিভাবে করব, আমরা কিন্তু জানি হেডিং H1 এর থেকে বড় কিন্তু হয় না, তাই না? বাট আপনারা ইচ্ছা করলে স্টাইল দিয়ে কিন্তু আপনারা হেডিং মানে লেখাকে আরো বড় করতে পারেন, আরো ছোট করতে পারেন। তা আমি এটা করার জন্য আমি চলে যাব আমি হেডিং এ, এই যে H1, এইখানে এসে যে এখানে বলে দিব যে ফন্ট সাইজ, ফন্ট লিখে হাইফেন লিখে সাইজ, সাইজের পরে কুলন দিয়ে আপনারা কত পিক্সেল করতে যাচ্ছেন। আমি ধরেন দিয়ে দিলাম যে 50 পিক্সেল করতে যাচ্ছি। 50 লিখে জাস্ট পি আর এক্স দিয়ে দিবেন, মানে হচ্ছে 50 পিক্সেল। এটাতে বোঝানো হলো কি 50 পিক্সেল করতে যাচ্ছি। সেভ করে এসে যদি রিলোড করেন তাহলে দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে 50 পিক্সেল। তো আমি চাচ্ছি 50 না, আমি 100 পিক্সেল করে দিতে। তো আমি করে দিলাম 100 পিক্সেল, সেভ করলাম। এবার যদি এসে রিলোড করি তাহলে দেন 100 পিক্সেল কিন্তু হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তার মানে আমরা জানতাম কি যে হেডিং সব থেকে বেশি হচ্ছে H1, তার থেকে বড় হয় না। বাট আমরা ইচ্ছা করলে স্টাইল ট্যাগ দিয়ে আরো বড় করতে পারি। তো আমি চাচ্ছি না এত বড় করতে, এবার আমি ছোট করে নিব। জাস্ট আমি এখানে যদি বলে দিই 10 পিক্সেল। ওকে, এবার যদি এসে রিলোড করি তাহলে দেখেন অনেকটা ছোট হয়ে গেছে, দেখেন দেখাই যাচ্ছে না, একদম ছোট। তো আমি এখানে করে দিই 30 পিক্সেল। ওকে, সেভ করি রিলোড করি তাহলে দেখেন এই টাইপের কিছু আসছে। তো এবার আমি প্যারাগ্রাফ ট্যাগের সঙ্গে করব। তো করে দিই প্যারাগ্রাফ করি, এই তো প্যারাগ্রাফ। তো এখানে বলে দিই জাস্ট ফন্ট সাইজ। ওকে, ফন্ট সাইজ কুলন দিয়ে আমি বলে দিই এটা হচ্ছে 50 পিক্সেল কিছু একটা বলে দিলাম। অনেক বড় হয়ে যাবে, দেখতে পারবেন। রিলোড করি তাহলে দেখেন অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন। আমি জাস্ট কি করছি, ফন্ট সাইজ লিখে 50 পিক্সেল লিখে দিছি। আচ্ছা, এত বড় চাই না, জাস্ট লিখে দিই এখানে 20 পিক্সেল। সেভ করি রিলোড করি তাহলে দেখেন 20 পিক্সেল হয়ে গেছে। বাট নিচে প্যারাগ্রাফটা কিন্তু ছোটই রয়ে গেছে। তো আমরা এটাকে ছোট রাখবো কেন, আমরা এটাকেও বড় করে দিই। আমরা এই পি ট্যাগের মধ্যে গেলাম, গিয়ে এখানে জাস্ট বলে দেই যে ফন্ট সাইজ এটাও 20 পিক্সেল। ওকে, রিলোড করি, সরি পিক্সেল আমরা দেই নাই, পিক্সেল দিয়ে দিলাম। সেভ করে রিলোড করি তাহলে দেখেন এটাও কিন্তু বড় হয়ে গেছে, দেখেন বড় হয়ে গেছে। ওকে, আর এটার কালারগুলো বোঝা যাচ্ছে না, তাই আমি এটাকে হোয়াইট কালার করে দিই। কালার কই, কালার কালার, এই তো জাস্ট কালার। এখানে আমরা আরজিবি না দিয়ে জাস্ট বলে দিই হোয়াইট কালার। আরজিবি ক্লোজ করে দিলাম, হোয়াইট কালার করে দিলাম। সেভ করি রিলোড করি তাহলে দেখেন এটা কিন্তু আমার হোয়াইট কালার হয়ে গেছে। তো আমাদের কিন্তু তিনটা কাজ শেষ। আমরা করতে চাইছিলাম কালার, ব্যাকগ্রাউন্ড আর ফন্ট সাইজ, কিন্তু তিনটা শেষ। এবার বাকি আছে ফন্ট ফ্যামিলি, তাই না? তো আমরা এই হেডিংটাকে ফন্ট ফ্যামিলি চেক করি প্রথমে।
হেডিং কই, এই যে হেডিং। এখানে জাস্ট আমি এখানে বলে দিব, আমি এখানে জাস্ট বলে দিব, অনেকটা বড় হয়ে গেছে, আচ্ছা থাক সমস্যা নাই, এখানে বলে দিই যে ফন্ট হাইফেন ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি দিয়ে এটাকে আমি কি দিতে চাচ্ছি দেখেন, আমাকে কিন্তু এখানে সাজেস্ট করতেছে, তা আমি এরিয়াল দিয়ে দিই। ওকে, এবার যদি সেভ করি এসে রিলোড করি তাহলে দেখেন এটা কিন্তু ওই যে স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তা আমি এরিয়াল না করে অন্য একটা কিছু করে দেই, তো আমি দিয়ে দিলাম ক্যামব্রিয়া, সেভ করি তাহলে দেখেন এই চেঞ্জটা কিন্তু একটু হয়ে গেছে। ওকে, তো আমি এই কাজটা আমি প্যারাগ্রাফ ট্যাগের সঙ্গে করতে পারি, এখানে এসে আমি বলে দিলাম যে ফন্ট ফ্যামিলি, এটার প্রপার্টি কি ফন্ট ফ্যামিলি। ওকে, মনে রাখবেন কোলন দিয়ে আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, আমি জাস্ট লিখে দিই যে এরিয়াল করব, এরিয়াল লিখে দিলাম, সেভ করলাম, রিলোড করি তাহলে দেখেন এইটা কিন্তু প্যারাগ্রাফের ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমি নিচেরটার সঙ্গে করব, নিচেরটা কই, এই তো প্যারাগ্রাফ, এটা আর বাকি থাকবে কেন, পরে মন খারাপ করবে। ফন্ট ফ্যামিলি, এটাকে দিয়ে দেই কিছু একটা দিয়ে দিই, মনোস্ক্যাপ দিয়ে দিলাম, রিলোড করি তাহলে দেখেন এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই স্টাইলটা কিন্তু আর এই স্টাইলটা কিন্তু অনেকটাই পার্থক্য, আর এই হেডিং এর স্টাইল কিন্তু অনেকটাই পার্থক্য। তো আমরা জেনে গেলাম কিভাবে টেক্সটকে কালার করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়, কিভাবে ফন্ট সাইজ বড় করতে হয় ছোট করতে হয় নিজের ইচ্ছা মতো, এবং কিভাবে ফন্ট ফ্যামিলি সেট করতে হয়। ঠিক আছে, আরো ফন্ট ফ্যামিলি সেট করতে পারবেন, সেটা আমরা সিএসএস এর দুনিয়ায় যখন যাব তখন গুগল ফন্ট থেকে এনে আমরা ফন্ট ইউজ করব, অনেক সুন্দর সুন্দর ফন্ট সেখান থেকে ইউজ করব। আপাতত আমরা এগুলাই শিখি। আর আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমরা কিন্তু সমস্যার সমাধান করে দেবো 24 ঘন্টার মধ্যে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে।